তুমি যদি ইতিহাসের এই প্রশ্নগুলো রেডি করতে পারো তাহলে ইতিহাসের 4 মার্কের 24 নাম্বার এবং 8 মার্কের একটি প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে। তার মানে টোটাল 30 নাম্বার তোমার হাতের মুঠোয় থাকবে। তাই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নাও এবং যত তাড়াতাড়ি পারো এই প্রশ্নগুলো রেডি করে রাখো, কেননা এখান থেকেই কিন্তু তুমি মাধ্যমিকে কমন পেতে চলেছ। দেখে নাও মাধ্যমিক 2026 বিষয় ইতিহাস সাজেশন। 1 নম্বরে রয়েছে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মণ সমাজ ভূমিকার মূল্যায়ন করো। স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, মেকলে মিনিট কি, অথবা 19 শতকে বাংলাদেশের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কেন ঘটে, এর পরিণতি কি হয়। বাংলায় নবজাগরণের ভিত্তি চরিত্র সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। ব্রাহ্মণ সমাজ আন্দোলনে কেশবচন্দ্র সেনের ভূমিকা বিশ্লেষণ করো। শ্রীরামকৃষ্ণদেবের সমন্বয়বাদী মতাদর্শ বিশ্লেষণ করো। উপনিবেশিক অরণ্য আইনের পাটভূমি বর্ণনা করো, অথবা কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। কোল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল, অথবা সাঁওতাল বিদ্রোহের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্পের বৈশিষ্ট্য কী, অথবা ভারতমাতা চিত্র কেন তাৎপর্যপূর্ণ। রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসে জাতীয়তাবাদী চরিত্র বিশ্লেষণ করো। সংক্ষেপে মহাবিদ্রোহের 1857 খ্রিস্টাব্দের চরিত্র বিশ্লেষণ করো। খুব খুব ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা প্রশ্ন। আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। মহারানী ঘোষণাপত্রের 1858 ঐতিহাসিক তাৎপর্য কী। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো, অথবা উইলিয়াম কেরি বাংলায় মুদ্রণ শিল্পে বিখ্যাত কেন। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। টিকা লেখো। জাতীয় শিক্ষা পরিষদ। মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। টিকা লেখো। একা আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো এখানে 25টা প্রশ্ন রয়েছে, এই 25টা প্রশ্ন তোমরা রেডি করো এবং ইতিহাসে কিন্তু আরও প্রশ্ন পড়তে হবে। আরও প্রশ্ন পড়তে হবে সে অর্থে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা নেক্সট যে সাজেশনগুলো পাবলিশ করা হবে যাতে তুমি সবার আগে পেয়ে যাও, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আশা করা যায় তোমরা এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে।